আজানও হয়ে গেল, নামাজটা পড়তে হবে। এখানে ভ্যানটা রাখি, যে নামাজটা পড়িনি, নামাজটা পড়ে একবারে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই চাচাটা নামাজ পড়ছে, ওই চাচার ফোনটা চুরি করলি। বন্ধু একটা ফোনও আছে রে, এর সাথে চাবি আছে, চাবিটা আমার খুব করা মনের ভ্যানে রে। আজকের এলাকার ঈদটাও না ভালোই যাবে। দাঁড়া বন্ধু দাঁড়া, আমরা তো চুরি মেরাই করলাম, কিন্তু এরকম ভালো মানুষ তো আমরা কোনোদিন দেখিনি। আমরা যে ভ্যান চাবি চুরি করে নিলাম, মোবাইল চুরি করে নিলাম, তাও কিছু বলছে না, নামাজ পড়ছে, তার মানে এগুলা চুরি হয়ে কিছু মনে হচ্ছে না। নামাজই একটা বড়, এরকম ভালো মানুষের জিনিস আমরা নেবো না, তো ফেরত দিয়ে বাবা তোমরা কারা? আসলে ভাই আমরা দুজনা হচ্ছে এলাকায় চুরিমুরি করি, কিন্তু আপনার যে মোবাইল গাড়ির চাবি চুরি করলে চলে গেলাম, আপনি কিছু বলছেন না। এটা থেকে কি বুঝলা? এটা থেকে এখান থেকে তোমাদের বুঝতে পারলা যে যদি আল্লাহর পথে কেউ থাকে, তার জান মাল আল্লাহ হেফাজত করে। আসলে তোমাদের কাছে আমি চাইতে ধরতে যাইনি, তোমরা নিজে থেকে দিয়ে গেলা। এটা দেওয়ার কারণটা কি জানো? যাদের একটাই কারণ, তোমাদের মনের ভিতরে আল্লাহ জিনিসটা সৃষ্টি করে দিয়েছে, এই কারণে তোমাদের মনটা নরম হয়ে নিজেরা দিতে এসছো। আচ্ছা এগুলো করতে হয় না, চুরিতে কোনো শোক নেই। 2 টাকা হলে ইনকাম করবা, হালাল ইনকাম করতে হবে, আর আল্লাহ পথে। আচ্ছা ধন্যবাদ। বন্ধু, আমরা তো চুরি জীবনে মেলায় করলাম, এর থেকে আমরা ভালো হয়ে যাবো বুঝলি। এইসব হারাম টাকাতে বুঝলি কোনো ইয়া নাই। আজকে 2 পয়সা ইনকাম করবো, সব সৎ পথে ইনকাম করবো বুঝলি। এই হারাম টাকা ইনকাম করলে এককালে ধরো আমাদেরকে মরতে হবে, মানে উপরে আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তখন তো ধরো আমরা জবাব দিতে পারবো না। আমরা আজ থেকে ভালো হয়ে যাবো, সৎ পথে ইনকাম করবো।